সংস্কার আন্দোলনে প্রাণ গেছে অনেক নিরীহ মানুষের, তেমনি এক মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে প্রথম আলোর পাতায়। দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল ছোট্ট মেয়েটি। খানিক পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে হই হুল্লার শুনে বাবা ছুটে যান ছাদে মেয়েকে ঘরে আনতে, কিন্তু মেয়েকে কোলে নিতেই হঠাৎ একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে তখনই বাবা ছোটেন হাসপাতালে। বাসার কাছের ক্লিনিকে চিকিৎসকরা বেশিক্ষণ রাখলেন না, পাঠিয়ে দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সে রাতেই মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার হয়েছে বলে আশ্বস্ত করেন চিকিৎসকরা। মেয়েটিকে রাখা হয় নিবিড় পরিচর্যায়। বলা হয় 72 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। গেল শুক্রবার বিকেলে গুলি লাগে মেয়েটির। সেদিন রাতে অস্ত্রোপচারের পর শনিবার পার হয়। রোববার এবং সোমবার আইসিইউতে একটু একটু করে আঙ্গুল নাড়ছিল মেয়েটি। স্বজনদের বুকে তখন আশার সঞ্চার হয়েছিল, কিন্তু বুধবার সকালের দিকে মেয়েটি সে নড়াচড়াও থেমে যায়। সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল। শুক্রবার বিকেলে নয়ামাটি এলাকায় চলছিল সংঘাত আর গোলাগুলি। সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় শটগান ইনজুরি। রিয়ার মরদেহ স্বজনের কাছে যখন হস্তান্তর করা হয়, সন্ধ্যা তখন গড়িয়ে গেছে। মর্গ থেকে অ্যাম্বুলেন্সে তোলার আগে মেয়েটির মুখ দেখানো হয় স্বজনদের। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রিয়ার ছোট্ট খালা আহাজারি করতে করতে বলেন, আমার ছোট্ট মারি, তুই আমায় ছেড়ে চলে গেলি, তোরে ছাড়া আমরা কেমনে বাঁচব। একমাত্র মেয়েকে হারানোর শোকে যেন পাথর হয়ে গেছেন দীপক কুমার। মর্গের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলছিলেন, কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝি নাই। আমার কোলে মেয়ের মাথা থেকে রক্ত বেয়ে পড়ছিল বলেই হাউমাউ করে কাঁদতে লাগলেন দীপক কুমার।